মামুনি মামুনি মেজ বৌদিকে পাঠিয়েছে খবরটা পড়ে শোনাবার জন্যে। এতক্ষণ রূপম দাদাকে বসিয়ে খবরটা বোধহয় পড়ে শুনিয়ে দিল। দুর্গামা, রূপম দাদা। না কানে কাকা, আমি আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। ছোটটিকে আমি আটকাতেই হবে। আমি আটকাবো। একদম পড়তে পারছো না? তুমি যে কি বলো, আমি কি পড়তে পারি? একেবারে পড়তে পারো না তা তো নয়। না, আমি যতদূর জানি তুমি কিছুটা হলেও পড়তে পারো। না না, সে তো বানান করে করে অনেক সময় লাগবে। তুমি একটু পড়ে দাও না, আমার একদম তৎ সইছে না। আমি পড়ে দিলে কি লাভ? তাছাড়া লেখাটা তো তোমার সম্পর্কে বেরিয়েছে না রূপম। না, নিজে পড়ে তুমি যতটা মজা পাবে, অন্য কেউ তোমার জন্য পড়ে দিলে তুমি কি ততটা মজা পাবে? হ্যাঁ, চেষ্টা করো না, চেষ্টা করো, ঠিক পড়তে পারবে। তাছাড়া এত বড় ব্যবসার তুমি মালিক, আর এইটুকুনি লেখা পড়তে পারবে না তা হয় নাকি? হয় না। একটা কাজ করো, এই কাগজটা আমি এখানেই রেখে যাচ্ছি। হ্যাঁ, যতটা সময় লাগে, কোনো তাড়াহুড়ো নেই। চেষ্টা করো বানান করে করে পড়ার। হ্যাঁ, পড়ো। আমি পড়ে দিলে তোমার যদি আমার বিশ্বাস না হয়। না না না, আমার বিশ্বাস হবে, বলছি তো আমার বিশ্বাস হবে। আমার সম্বন্ধে কি লিখেছে আমার জানতে ইচ্ছা করছে। আমি বললাম না, তুমি পড়লে আরো মজা পাবে। বললাম না আমি পারি না, শুনতে পাওনি? বললাম না, চেষ্টা করো, শুনতে পাওনি? বুঝেছি, তোমার তার ছবি বেরোয়নি, তোমার সম্বন্ধে লেখাও বেরোয়নি, ওই জন্য তোমার গায়ে জ্বালা। তুমি এর হিংসুটে। ঠিক আছে ঠিক আছে, আমি নিজেই পড়ে নেবো। এখন যাও তো। কি করে পড়বো? ছবির ওপরে লেখাটাই তো পড়তে পারছি না। দুর্গা, যাও না, ভেতরে যাও না, যাও। তোমার বরের ছবি বেরিয়েছে তো খবরের কাগজে, খুব সুন্দর লেখা বেরিয়েছে। ও পড়ছে তো, অবশ্য যদি পড়তে পারে তাহলে খুব খুশি হবে, খুব খুব খুশি হবে। বিশেষ করে তোমাকে ধন্যবাদ দেবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। যাও, যাও না, যাও। মজাটা না দেখে চলে যাব? আমি কি আর এসব পড়তে পারি নাকি? মিথ্যে কথা বলছো কেন? তুই তো পড়তে পারো, পড়ো না। না না না, পড়তে পারি, কিন্তু বয়স হয়েছে তো, ওই চোখে ভালো জোর নেই আর কি। মেজে বৌদি যে বললো বড় বড় করে লেখা আছে, তা পড়তে পারবে না? না, পারবো না। আর তোমারই বা অত ছটফট করার কি আছে? কি লিখেছো তে? কয়েকটা ভালো ভালো কথা লিখেছে। নিজের প্রশংসা শোনার জন্য ছটফট করছো কেন? তার থেকে দাও, কাগজটা আমায় দাও, আমি রেখে দিই। না, কোনো দরকার নেই। তুমি যখন পড়তে পারবে না, তাহলে আমি অন্য কাউকে দিয়েই পড়াবো। এক কাজ করো না, কাগজটা আমাকে দাও, আমি রেখে দিই, সময় হলে পরে তুমি পড়ে শোনাবো। না, তুমি যখন পড়বে না, তাহলে আমি ওকে দিয়েই পড়াবো। ওকেটা আবার কি? ওই যে হিংসুটে মেয়েটা, ও তো দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দুর্গামারকে খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? সবসময় তোমার দরজার বাইরে দাঁড়িয়ে আছে? তোমার এরা মনে হয় কেন? যত সব বাজে কথা। বাজে কথা? আমি বাজে কথা বলছি? দেখবি আমি বাজে কথা বলছি কিনা। চলো। আমি না বাজে কথা বলছি। এই দেখো,
হ্যাঁ ওকে পড়তে বলো। না, বলো। দুগুমা এখন পড়তে পারবে না, ওর কাজ আছে। কাজ আছে, কত তো কাজ দেখেছি। শুধু শুধু আমাকে হিংসা করে, বেশ হচ্ছে, এখন ওকেই পড়তে হবে। পড়তে বলো, পড়ো। মানে কানাইদা বলছে পড়তে, পড়তে বলো না। এখন বলবে কি করে? আমার নামে প্রশংসা বেরিয়েছে না, তাই মুখ ফুটে কথা বেরোচ্ছে না। কি হলো, শুনতে পাচ্ছি না? মনে মনে পড়ো না, জোরে জোরে পড়ো, পড়ো। পড়ছে না কেন? তাড়াতাড়ি পড়তে বলো না। উফ, আমার আর তর্স হচ্ছে না। এবার এবার কি করবে দুর্গা? রূপম যেরকম খেপে উঠেছে, কাগজ তো তোমাকেই পড়ে শোনাতে হবে। শোনাও শোনাও, তোমার স্বামীর গুণকীর্তন তুমিই পড়ো। মনে মনে পড়লে হবে না, জোরে জোরে পড়ো, জোরে জোরে। খবরের কাগজটা পড়ার পর এতদিনে আমার মনটা একটু শান্ত হয়েছে। এই সম্পত্তির মালিক হবে রূপম রায়চৌধুরী। পাগল কোথাকার। খবরের কাগজটা আমাকে একবার দেখালে না কেন? দেখাবো দেখাবো, আগে ওই কাগজে যার নামে লেখা বেরিয়েছে সে দেখুক। কাগজে যার নামে লেখা বেরিয়েছে তার দেখার ব্যবস্থা করেছো? নিশ্চয়ই। নীলাকে দিয়ে কাগজ রূপমের ঘরে আমি পাঠিয়ে দিয়েছি। নীলাকে দিয়ে? তাহলে এতক্ষণে নিশ্চয়ই নীলা খবরটা ওকে পড়ে দিয়েছে। না, কাগজটা পড়তে বারণ করেছি। কারণ রূপম কি খবরটা নিজে পড়তে পারবে? পারবে না। কিন্তু রূপমের শুভাকাঙ্ক্ষীর তো অভাব নেই। ওকে ঠিক কেউ না কেউ বুঝিয়ে দেবে যে নীলা যেটা পড়েছে সেটা ভুল। তাই আমি নীলাকে বলেছি কাগজটা ওর ঘরে দিয়ে রূপমের কানে শুধু কথাটা তুলে দেয়া, ব্যাস। বাকি কাজ রূপম নিজে করে নেবে। ও কাউকে না কাউকে দিয়ে ঠিক কাগজটা পড়াবে, হয় কানাই না হলে দুর্গা। আর এত আনন্দ হচ্ছে আজকে, রূপমের মুখটা দেখতে ইচ্ছে করছে, কিন্তু ওর ঘরে দুর্গা মূর্তি আছে। তাই তাহলে আমি ঠিক ওর ঘরে গিয়ে ওর মুখটা দেখতাম। বেচারা রূপম, এতক্ষণে ও নিশ্চয়ই খবরটা জেনে গেছে। গত মঙ্গলবার রায়চৌধুরী অ্যান্ড সান্সের নতুন শোরুমের উদ্বোধন হয়। উদ্বোধন করেন রায়চৌধুরী অ্যান্ড সান্সের কর্ণধার কানাই কাকা। এখানে ওর নাম লেখা আছে। হ্যাঁ জানি জানি, আমার নাম বেরিয়েছে। আমার নামই তো খবর বেরিয়েছে। আমার নাম না তো কি তোমার নাম থাকবে? পড়ো পড়ো। নিঃসন্দেহে এই ঘটনা এক নতুন চমক, কারণ এই প্রথম রায়চৌধুরী অ্যান্ড সান্সের কর্ণধার সকলের সামনে এলেন। ব্যাস, আর লেখা নেই। বললেই হলো? কত তো লিখেছে, ও তো এইটুকুনি পড়লো মাত্র। বাধা দিও না কানাই কাকা, আমি সবটা পড়ে শোনাবো।